দেশ জুড়ে রয়েছেন জুবিন অনুরাগীরা। শুধু অসমিয়া হিন্দি নয়, বাংলা সঙ্গীতেও একাধিক অবদান জুবিনের। নিজেকে আধা বাঙালিও বলতেন জুবিন গার্গ। জুবিনের মৃত্যুতে শুধু শোক বার্তায় পোস্ট করলেন টলিউড শিল্পীরা। জুবিনকে শেষ শ্রদ্ধা জানাতে সময় হলো না তাদের। কি বলছেন কলকাতার জুবিন প্রেমীরা জানতে সরাসরি চলে যাব বাংলার বিভিন্ন জায়গায়। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, তুমি যেই জায়গায় রয়েছো সেখানে জুবিন অনুরাগীদের কি কি বার্তা? নমস্কার, আপনারা দেখছেন আমার সাথে। নমস্কার, আপনারা দেখছেন তন্ময়ের সাথে উত্তর চাই। আমরা উত্তর চাই অনুষ্ঠান করি, আর আজও করছি। আজ আমি কলকাতা শিয়ালদার দিকে উত্তর চাই অনুষ্ঠান করছি, আর এই অনুষ্ঠান আজ একমাত্র অসমের গৌরব, ভারতের গৌরব জুবিন গার্গের জন্য। জুবিন গার্গ যিনি শুধু একজন গায়ক ছিলেন না, জুবিন গার্গ যে মানুষটা ছিলেন, জুবিন গার্গকে কিন্তু চেনে না বা জুবিন গার্গকে ভালোবাসে না তেমন কোনো লোক নেই। আর জুবিন গার্গের মৃত্যুর পর দেখা যাচ্ছে এখন, জুবিন গার্গ সবসময় বলতো আমি আধা বাঙালি। জুবিন গার্গের জন্ম অসমে, যদিও ছোটবেলার দিকে জুবিন গার্গ অসমে বড় হয়েছে, জুবিন গার্গের সবকিছু অসমে, কিন্তু জুবিন সবসময় বলতো আমি বাঙালি, আমি আধা বাঙালি। আর তাই জুবিন গার্গ দেখা গেছিল যে বাংলার হয়ে কিন্তু জুবিন গার্গ অনেক কয়টি গান, হিট গান জুবিন গার্গ দিয়ে গেছে। আর জুবিন গার্গ বাংলার মানুষের হৃদয়ের মধ্যেও, যেমন আসামের মানুষের হৃদয়ে আছে জুবিন গার্গ, তেমন বাংলার মানুষের হৃদয়েও আছে। কিন্তু তারপর কি হলো? জুবিন গার্গের মৃত্যুর পর জুবিন গার্গ যেগুলো বাংলা গান যেগুলো দিয়ে গেছিল, জুবিন গার্গকে যে বাংলা গান করার জন্য সুযোগ দিয়েছিল সবচেয়ে প্রথম জিৎ গাঙ্গুলি, দ্বিতীয় প্রীতম চক্রবর্তী, তেমনি আরো অনেকজন রয়েছেন। তারা দেখা যাচ্ছে জুবিন গার্গের মৃত্যুর পর শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ছোট্ট একটা লাইন, অর্থাৎ রেস্ট ইন পিস, বা তারা লিখেছেন রেস্ট ইন পিস বন্ধু। এই ছোট্ট ছোট্ট কতগুলা লাইন লিখেই তারা তাদের দায়িত্বটা সেখানেই শেষ করলো। জুবিন চলে গেল, তাদেরও দায়িত্ব শেষ। বাংলা গান জুবিন দিয়ে গেছে, হিট বাংলা গান, কিন্তু জুবিনের মৃত্যুর পরও কিন্তু জুবিন বলতে গেলে অবহেলা বাংলাতে। সবচেয়ে বড় কথা যে দেব, সবাই ইতিমধ্যে দেবকে, আমি সেটা পরিচয় দিতে হবে না, মন মানেনার থেকে শুরু করে চোখের জলে ভাসিয়ে দিলাম, সেই গানগুলো দেবের হয়ে গিয়েছিলেন জুবিন গার্গ। দেবকে যে মানুষের মনে নিয়ে গেছিল, দেবকে যে এত একটা উচ্চ স্তরে নিয়ে গেছিল, সেটা হচ্ছে জুবিন গার্গ। কিন্তু একই কথা দেবও করলো, জুবিনের মৃত্যুর পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রেস্ট ইন পিস বলে লিখে শেষ করলো। তার সাথে সাথে যদি বলি সোহম চক্রবর্তী, সবাই জানেন কি কি গান দিয়ে গেছে জুবিন গার্গ সোহম চক্রবর্তীর সিনেমায়। যদি আমরা মনে করি রাহুল ব্যানার্জির কথা বলি, তাহলে যে পিয়ারে পিয়ারে, সেই গানটাও কিন্তু জুবিন গার্গের জন্য, সেই ছবিটা কিন্তু, সিনেমাটা হিট হয়েছিল, সেই গানটাও হিট হয়েছিল, তার সাথে সাথে রাহুল ব্যানার্জিও হিট হয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে যে রাহুল ব্যানার্জির কোনো মুখে দিয়ে কোনো কিছু বের হয়নি এখন অব্দি, বা সোশ্যাল মিডিয়াতেও কোনো কিছু পোস্ট করেনি। জুবিন মরে গেছে, আমার কিছু না, আমি হিরো হয়ে গেছি। সেই কথাগুলো আজ জানবো, সেই উত্তর চাইবো আজ বাংলার লোকের দিকে। আমি বলছি, আমি শিয়ালদা স্টেশনের বাইরে আছি, আমি এখান থেকে সবার দিকে জানার চেষ্টা করব। আমি প্রথমে একটু বলবো পিসিআর কে, সেই যে আমরা দেখাচ্ছি বা দেখাবো এখন, সেই পোস্টটা, দেবের সেই পোস্ট, দেব কি লিখেছিল সেটা একটু দেখাতে। আমি তার সাথে সাথে আমি কথা বলবো বাংলার মানুষের সঙ্গে। আমি শুরু করছি উত্তর চাই। দেখলেন জুবিন গার্গের এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি, গুয়াহাটির দিকে আমরা দেখি যে হয়েছিল জুবিন গার্গের মৃত্যুর পর কিভাবে কোথায় রাখা হয়েছিল। কিছুক্ষণ পর আমি পিসিআর কে বলবো সেই দেবের সেই যে সোশ্যাল মিডিয়ার যে পোস্টটা সেটা দেখাবে আমাদের পিসিআর, কিছুক্ষণ পর দেখাবে। কিন্তু আমি এখন একটু কথা বলার চেষ্টা করব। দাদা, জুবিন গার্গের নাম শুনেছেন? মন মানে না গান শুনেছেন? আপনি শুনেননি। আমি আপনার কাছে যাচ্ছি একটু। মন মানে না গানটা শুনেছেন? গিয়েছিল জুবিন গার্গ। জুবিন গার্গ, একটু এদিকে ঘুরুন, ক্যামেরাটা এদিকে আছে। জুবিন গার্গ মন মানে না গিয়েছিলেন, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, কে গিয়েছিল? জুবিন গার্গ। জুবিন গার্গ গিয়েছিল।
বাংলা গান জুবিনের অনেক আছে, কেমন লাগে শুনতে? ভীষণ ভালো লাগে এবং উনি যে অকালে মৃত্যুবরণ করেছে তার জন্য ভীষণ দুঃখজনক একটা ঘটনা এবং আমাদের যে ইয়ং জেনারেশন সবাই ভীষণ শোকার্ত আছে ওনার জন্য এবং সবাই ওনাকে ওনার আত্মা যাতে শান্তি পায় তার জন্য সবাই প্রার্থনা করছে, দোয়া করছে। দেব এত বড় অ্যাক্টর হয়ে গেছে, সোহম চক্রবর্তী এত বড় অ্যাক্টর হয়ে গেছে, জিৎ গাঙ্গুলি অনেক ভালো ভালো মিউজিক দিয়েছে, সবাই জানে, বোম্বের দিকে শুরু করে বাংলাতেও থাকে। জুবিন গার্গের সবচেয়ে ভালো বন্ধু তারাই ছিল। আজকে দেবকে কে উঠিয়েছে? জুবিন গার্গ। মন মানে না গানটা কে গিয়েছিল? জুবিন গার্গ। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা কে গেছে? জুবিন গার্গ। কিন্তু জুবিন গার্গের মৃত্যুর পর দেব কি করলো? ছোট্ট করে একটা লিখে দিল, রেস্ট ইন পিস বন্ধু। কি বলবেন, কতটুকু ভালো কাজ করেছে? মোটেও না, মোটেও না। টলিউডের কোনো একটারই ওনার জন্য কোনো শোকার্ত কোনো কিছু করেনি, কোনো কিছু লিখেনি, জাস্ট দেব ওই একটুই টুইট করেছে যে রেস্টিকেটেড বলে। আদার্স আমার মনে হয় ওদের মানসিকতাটা অতটা ভালো না এবং উনি যে মারা গেছে ওনাদের কোনো যায় আসে না, কিন্তু ওনার জন্য আজকে টলিউডের অনেক অ্যাক্টর আজকে সুপারস্টার হয়েছে। জুবিন গার্গ বলেছিল, আমি আবার বলবো, জুবিন গার্গ বলেছিল আমি আধা বাঙালি। জুবিন গার্গ বলেছিল আমি আধা বাঙালি, কিন্তু বাংলা কি করলো? জুবিন গার্গের ছিল বাংলা কি করলো? বাংলার সেই টালিগঞ্জে বসে থাকা বড় বড় অ্যাক্টররা কি করলো? তারা কিছু করেনি। তারা ছোট্ট মাত্র একটা পোস্ট করেছে, রেস্ট ইন পিস বন্ধু, রিপ। কারণ আমি আবার বলবো, যারা এখন টেলিভিশনে সুইচ অন করেছেন, আমি বলছি জুবিন গার্গ বারবার বলতো আমি আধা বাঙালি। জুবিন গার্গ বাংলার জন্য অনেক কিছু করে গেছে। জুবিন গার্গের এক একটা গান বাংলার মানুষের হৃদয়ে এখনো আছে। সবাই একই গান শুনে, মন মানে না, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। আর সেই গানগুলো গাওয়ার পর জুবিন গার্গ বাংলাতে এত হিট হিট গান দেওয়ার পর, জুবিন গার্গের মৃত্যুর পর এখন সেই যারা ছিলেন পরিচালক জিৎ গাঙ্গুলি, যে এত বড় অ্যাক্টর হয়ে গেছে দেব, সোহম চক্রবর্তী, রাহুল ব্যানার্জি, যাদেরকে আজ জুবিন গার্গ হিরো বানিয়েছে, মানুষের হৃদয়ে স্থান দিয়েছে, তারাই কিন্তু আজ অবহেলা করছে জুবিন গার্গকে। জুবিন গার্গের মৃত্যুর পর আমি আবার বলবো, যারা এখন দেখছেন শুধুমাত্র একটা বাক্য লিখে রেস্ট ইন পিস বন্ধু, শেষ, তারপর আর কিছু না। আজ টালিগঞ্জও চোখের ঝলে ভাসেনি। আর আজ যদি বলতে যাই, বাংলার মানুষের মন মানছে না, কিন্তু টালিগঞ্জের সেখানেও কিন্তু চোখের জলে কোনো কিছু ভাসেনি। দাদা, জুবিন গার্গ কেমন ছিল? মন মানে না গান শুনেছিলে? না, ভুলে গেছি। ইয়ালি, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, আমি আরো এখানে একটু যাব, আমি কথা বলার চেষ্টা করব এখানে যারা আছেন, কি কাজটা করেছেন বা তারা সত্যি কি এই কাজটা ভালো করেছেন, সেই প্রশ্নগুলো আজ আমি বাংলার মানুষদিকে জানার চেষ্টা করছি। আমি আছি শিয়ালদাতে, আমি একটু কথা বলার চেষ্টা করব। আমি এদিকে যাই, ভাই তোমার কাছে আসছি একটু, ইয়াং জেনারেশন, জুবিন গার্গের গানগুলো কেমন লাগতো? আর এখন আমি বলতে গেলে আমি অতটা শুনিনি, কিন্তু মানে না, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু ভালোই লাগতো। কে করেছে? জুবিন গার্গ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই জিজ্ঞেস করছি, ইয়াং জেনারেশন। খুবই অল্প গান শুনেছি ওনার, কিন্তু যা গান শুনেছি সত্যি খুব ভালো লেগেছে। বাংলাতে তো অনেক হিট গান দিয়ে গেছে। হ্যাঁ, আমি আমি গান বেশি শুনিনি, কিন্তু যা শুনেছি আমার ভালোই লেগেছে। এখন একটা কথা জিজ্ঞেস করছি, জুবিন গার্গের মৃত্যু হয়েছে, তারপরে জুবিন গার্গের ভালো বন্ধু জিৎ গাঙ্গুলি, যে মন মানে না এইগুলো গানের পরিচালনা করেছিলেন, মারা যাবার পর জুবিন গার্গ শুধুমাত্র একটা বাক্য লিখেছে, রেস্ট ইন পিস বন্ধু, রেস্ট ইন পিস, তারপর আর কিছু নেই। কাজটা কি ভালো করেছে? আমার মতে ফেসবুকে লিখে দিয়েছে রেস্ট ইন পিস, আর কিছু নেই, ভালো করেছে? আমি আমার এতে ভালো করে না, ঠিক আছে, ভালো করেনি, কি আর বলবো এখন, অত ভালো। ঠিক আছে, আমি আর একটু জানার চেষ্টা করছি। দিদি, আপনি যদি একটু, ঠিক আছে, আমি আরো কথা বলবো, কিন্তু একমাত্র আমি আবার একটাই কথা বলবো, যে জুবিন গার্গ এখনো আমাদের হৃদয়ে আছে। জুবিন গার্গ সবসময় আমাদের হৃদয়ে থাকবে, অসম হোক বা বঙ্গ সবার হৃদয়ে থাকবে। কিন্তু যেই প্রশ্ন উঠছে যে জুবিন গার্গের মৃত্যুর পর কেন মাত্র শুধু একটা বাক্যতে শেষ করলো জুবিন গার্গের প্রতি যে ভালোবাসা, প্রেম বা শ্রদ্ধাঞ্জলি। জুবিন গার্গ কি কি গান শুনেছেন? মন মানে না, ট্রাক চালাতে হ্যাঁ, শুনেছেন? কেমন লাগতো? बढ़िया लगता है। जुबिन गार्ग मर गया है और बंगाली गाना बहुत गा चुका है, लेकिन जुबिन गार्ग मरने के बाद हम लोग का बंगाल का जो सिनेमा करते हैं, एक्टर है, गाना गाते हैं, वो लोग कुछ भी नहीं किया। अच्छा किया ना खराब किया? अच्छा किया। कैसे अच्छा किया?
अब हमको मालूम थोड़े है जो हम बताएं। ঠিক আছে, ওনারা জানেই না জুবিন গার্গ কে আসলেতে। আমি আমি একটু যেহেতু এখানে সবাই তাড়াহুড়োতে আছে, কথা বলার ঠিক তেমন পজিশনে নেই, তাও আমি যাওয়ার চেষ্টা করব। দাদা একটু আপনার কাছে আসছি, জুবিন গার্গ কেমন গেত? ভালো মন মানে না শুনেছিলেন? শুনেছি। ঠিক আছে, ট্রেন আছে, ট্রেন আছে। আসল কথা ট্রেনের টাইমের জন্য এখানে আলী আলী ওনার সব থেকে আমার মতে হ্যাঁ। দাদা একটা কথা বলছি, মন মানে না, তারপর আপনার বোঝে না সে বোঝে না, চোখের জলে ভাসিয়ে দিলাম, তো এই গানগুলোতে জিৎ গাঙ্গুলি, সেই গানগুলোতে দেব মানুষের হৃদয়ে জায়গা পেয়েছে, কিন্তু গানটা গাইছে জুবিন গার্গ। কিন্তু জুবিন গার্গ মারা যাওয়ার পর এই উনারাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে একটা বাক্য লিখে দিয়েছে, রেস্ট ইন পিস, তারপর আর কিছু নেই। কাজটা কেমন করলো? সঠিক না। হ্যাঁ, সঠিক না। সঠিক না। সঠিক না। তাদেরকে হিরো তো বানিয়েছে মানুষে, বানিয়েছে জুবিন গার্গ গিয়েছে তাদের গান, তো মারা যাওয়ার পর এটা মারা যাওয়ার পর যাই হোক অন্তিম দর্শন দেখার উচিত, অন্তিম দর্শন। আর এরকম করে রিপ বা সোশ্যাল মিডিয়া বাড়ির কারোর সাথেও একটু যোগাযোগ, সরি বাড়ির জুবিন গার্গের বাড়ির পরিবারের সাথে, স্ত্রী আছে ওনার, কারোর সাথে কোনো যোগাযোগ? না, কোনো যোগাযোগ করেনি। এটা তো কিছু বোঝা যাচ্ছে না যে কেন ওকে ইগনোর করা যাচ্ছে। হয়তো তার কাজের প্রতি ইচ্ছা জেগেছে। যখন তুমি চলে যান ৩,৫০০ খানা গান এখনো বাকি আছে রেকর্ডিং এ। একদম। বাংলার প্রতিটা মানুষ বলছে কাজটা ভালো করেনি। দাদা মন মানে না গানটা শুনেছিলেন? হ্যাঁ, কে গেছে? জুবিন গার্গ। জমিনদার। জুবিন গার্গের তো অনেক গান শুনেছেন, বোঝে না সে বোঝে না। হ্যাঁ, বোঝে না। জুবিন গার্গ মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। হ্যাঁ, জুবিন গার্গের জন্যই কিন্তু আজ দেব, জুবিন গার্গের জন্যই কিন্তু আজ জিৎ গাঙ্গুলি। কিন্তু মারা যাওয়ার পর শুধু ওনারা সোশ্যাল মিডিয়াতে একটা বাক্য লিখে শেষ করেছে। কাজটা খারাপ করেছে না ভালো করেছে? এটা তো আমি বলতে পারবো না স্যার। মানে জুবিন গার্গ মারা যাওয়ার পর ওনারা কিচ্ছু করেনি, শুধু ফেসবুকে লিখেছে যে তোমার আত্মা যেরকম শান্তি পায়। এটা ভালো করেছে না খারাপ? ভালোই করেছে, একটু মানে শর্ট ফর্মে লিখে দিয়েছে, আর কি বলবে। ঠিক আছে, আমি একটু পিসিআরকে বলবো, সেই দেব, যেই দেবকে আজ জুবিন গার্গ এত উচ্চস্তরে নিয়ে গেছে জুবিন গার্গের গানে, সেই দেব কি লিখেছে আমি দেখাবো। পিসিআরকে বলবো সেই ভিজুয়ালস দেখাতে। আপনারা দেখছেন দেব কি লিখেছে। শুধুমাত্র এই কথাটা নিজের সোশ্যাল মিডিয়াতে লিখেই শেষ করেছে নিজের দায়িত্ব। আর এই জুবিন গার্গই কিন্তু দেবের অনেক ছবিতে হিট গান দিয়ে গেছে। মন মানে না, সে তারপরে ছিল যে মন মানে থেকে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, সেই গানগুলো আজও আমাদের মনে আছে, আজও সবাই হৃদয়ে আছে। আর অসমের লোকের থেকে শুরু করে বাংলার লোকের সবার হৃদয়ে সেই গানগুলো আছে। আজ জুবিন গার্গের জন্যই কিন্তু দেবকে সবাই চিনতে পেরেছে। আর এই গানগুলোই কিন্তু বিশ্ববাসী এখন জানে, কারণ জুবিন গার্গ সেই গানগুলোকে সেই মতন গেয়ে সবার কাছে নিয়ে গেছে, সবাই হৃদয়ে জায়গা বানিয়েছে। আর সেই দেব আজ কি লিখলো আপনারা দেখুন, কিভাবে কি লিখেছে, মাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শেষ করে দিল। আর জিৎ গাঙ্গুলি একজন সাংবাদিকের সামনে হেসে হেসে বলছে যে আমার খুব খারাপ লাগছে। এটা কি বন্ধু বলে বলছেন? বন্ধুর মৃত্যু হয়েছে শুধুমাত্র একটা বাক্যতেই বন্ধুকে শ্রদ্ধাঞ্জলি। বন্ধুর পরিবারের সাথে একবার দেখা করেছেন বা কথা বলেছেন? জুবিন গার্গ কিন্তু আপনাদের জন্যই কিন্তু বাংলাতে এসেছিল। আধা দিন তো অসমে থাকতো, আধা দিন বাংলায় থাকতো। বলিউড দিকে জুবিন গার্গ অনেক আগেই বের হয়ে আসছে, বলছে আমি মুম্বাই ভালোবাসি না। কিন্তু জুবিন গার্গের ছিল বাংলা আর অসম, এই দুইটা জায়গায় ছিল যে জুবিন গার্গের হৃদয়ে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু অসম আর বাংলা। আর আজ বাংলার লোকে কি করলো, বাংলার যারা টালিগঞ্জে বসে আছে বড় বড় অ্যাক্টররা, তারা কি করলো? মারা গেছেন পঙ্কজী, তাকে তো বলিউড ভালোই সম্মান দিল, ঠিকঠাকই সম্মান দিয়েছে। সালমান খান এসেছিলেন, সিদ্ধার্থ মালহোত্রা এসেছিলেন, কিন্তু সেটাই হওয়া উচিত ছিল যে ওনার জন্য জুবিন গার্গকে লাস্ট দেখার একদম
আজ আসামের প্রত্যেকটা জায়গায় বাচ্চার দিকে বুড়ো মানুষ পর্যন্ত কাঁদছে একমাত্র জুবিন গার্গের জন্য। সবাই একটা ক্যাম্পেইন করছে জাস্টিস ফর জুবিন। প্রত্যেকটা বাচ্চা কাঁদছে, প্রত্যেকটা মহিলা কাঁদছে, প্রত্যেকটা বয়স্ক লোক কাঁদছে, কারণ জুবিন ভগবান ছিল অসমের জন্য। আর জুবিন সবসময় বলতো আমি আধা বাঙালি। উনি বলে গেছিলেন যে আমি যদি চলে যাই তো 7 দিন আসাম বন্ধ থাকবে। কিন্তু বাংলা কি করলো? বাংলাকে তো অনেক কিছু দিয়ে গেল জুবিন। কি করলো বাংলা? বাংলার কারো কাছে উত্তর নেই। টালিগঞ্জে বসে থাকা তাদের কাছে উত্তর নেই। তাই আমি আজ বাংলার এই ভূমির থেকে আমি এই অনুষ্ঠান করছি, যাতে জানতে পারে ওনারা যে আমরা এসে এখানে আমরা বলছি যে আপনারা কত বড় ভুল করলেন। বন্ধু বন্ধু বলেন, বন্ধু চলে গেল মাত্র একটা বাক্যতে আপনাদের শ্রদ্ধাঞ্জলি। আজ সালমান খানও গেছে পঙ্কজ ধীরের বাড়িতে, তার থেকে কি আপনারা অনেক বড়? আমি কথা বলার চেষ্টা করবো আরো। ভগবান ছিল ভগবান। আমি বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছি সবাইকে, জুবিন গার্গ ছিল অসমের জন্য ভগবান, আর জুবিন গার্গের দ্বিতীয় ঘর ছিল বাংলা। মন মানে না গানটা শুনেছিলেন? কে গেছিল? জুবিন। জুবিন জুবিন বলতো যে আমি আধা বাঙালি। জুবিনের সবকিছু অসমে, কিন্তু বলতো আধা বাঙালি। আচ্ছা, দেব বাংলাটা আসতো না তার জন্য বলতো। আর দেব এত বড় বড় সিনেমা করেছে, হিট অনেক সিনেমা হয়েছে, চোখের জলে ভাসিয়ে দিলাম, এই গানগুলো সব হিট জুবিন গাওয়া। কিন্তু জুবিন গার্গ যখন মারা গেল, ওনারা শুধু একটা ফেসবুকে লিখে তোমার আত্মা যেন শান্তি পাক, শেষ, শ্রদ্ধাঞ্জলি। এবার আমরা আমাদের দিক দেখছি হয়তো কাজে ব্যস্ত ছিল, হয়তো যেতে পারেনি। আসামের ব্যাপারটা আলাদা, আমাদের এখানকার ব্যাপারটা আলাদা। যাবার কথা না, পরিবারের কাউকে তো ফোন করতে পারতো। হ্যাঁ, সেটা তো ঠিক। খোঁজ তো নিয়েছে, ফেসবুকে দেখলাম খোঁজ নিয়েছে। পোস্টটা লিখেছে। হ্যাঁ, নিয়েছে। জুবিন কিন্তু নিজেকে বলতো যে আমার আধা ঘর, আমার আরেকটা বাড়ি কিন্তু বাংলা। ও বাংলা বলি না, মানুষকে কোনোদিন বিভাগ দেখেনি, সব একই নজরে দেখিয়েছে। এক নজরে দেখতো। হ্যাঁ। আজ অসমের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লোক কাঁদছে, কারণ জুবিনকে সবাই ভগবান বলে মানতো। জুবিন যখন মারা যায় তখন আমি আসামে ছিলাম, সব বন্ধই ছিল। একটা সাইকেলও চলছিল না, একদম নিশ্চুপ, রাস্তাঘাট সব একবার চুপচাপ ছিল। তাই আমি আজ অনুষ্ঠানটা এখানে করছি, কারণ টালিগঞ্জে বসে থাকার একটু শুনুক। বন্ধু বন্ধু বলে বলতো, বন্ধুর মৃত্যুর পর কি আর দায়িত্ব থাকে না? দরকার ছিল, দরকার ছিল। এতে অনুষ্ঠান করা দরকার ছিল। দাদা, কেমন লাগতো জুবিন গার্গের গান? ভালো লাগতো। সবচেয়ে বেশি কোন গানটা ভালো লাগতো? মন মানে না আছে, বোঝে না, মন মানে না। ভালো লাগতো না? আচ্ছা, উনি মারা যাবার পর কিন্তু এত বড় বড় তারকা জুবিনের গান দিয়ে তারকা হয়েছে। মারা যাবার পর শুধু সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট লিখেছে, রেস্ট ইন পিস, তারপর শেষ। কাজটা কি ভালো করেছে? না, অন্যায় করেছে। অন্যায় করেছে। অন্যায় করেছে। হ্যাঁ, জুবিনকে বলতো যে আমার খুব ভালো বন্ধু, বন্ধু চলে গেল, কি করলো? ওটা ওদের ফিল্ম হিট করার জন্য ওরা বলতো সবসময়। ফিল্ম হিট করা। হ্যাঁ, কিন্তু জুবিন তো বাংলাকে তো নিজের আরেকটা ঘর বলে মানতো। হ্যাঁ, অবশ্যই মানতো। ও বলতো আমি আধা বাঙালি। আধা বাঙালি, হ্যাঁ অবশ্যই বলতো। কিন্তু এদের তো কর্তব্য ছিল ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়ানোর। একদম দাদা, কর্তব্য ছিল। কিন্তু যখন মানুষ যখন একটা স্তর দিকে একটা স্তরে চলে যায়, সে কিন্তু আর সবকিছু ভুলে যায়। সে সবকিছু ভুলে যায় যেটা আজ টালিগঞ্জে বসে থাকা তারা করছে। জুবিন যখন ছিল, জুবিনকে গান করিয়ে, জুবিনদাকে গান করিয়ে হিট হিট গান জুবিনদা দিল, তাদের পকেটে চকচকা নোট ঢুকলো, জুবিনদা চলে গেল, রিপ বন্ধু শেষ। সেই টালিগঞ্জে বসে থাকা তাদেরকে আমি বলছি। আর যারা এখন মুম্বাইতে আছেন, আমি প্রীতম চক্রবর্তীকেও বলছি, প্রীতম চক্রবর্তীর যে গান ইয়া আলী, আজ বিশ্ববাসী জানে ইয়া আলী, সেটা কিন্তু জুবিন গার্গ গেয়েছে। কিন্তু প্রীতম চক্রবর্তী কি করলো? সেই ছোট্টভাবে রিপ, দায়িত্ব শেষ। আজ যে জুবিন গার্গের প্রসঙ্গ নিয়ে আজ আমরা বাংলার থেকে আমরা কিছু জানার চেষ্টা করছি, সেই কথাগুলো যে কেন এত দিন হয়ে গেছে, জুবিন গার্গের মৃত্যু হয়েছে, এতদিন হয়ে গেছে, তারপরেও যে যারা আমরা যে আলোচনাটা করছিলাম, যাদের জন্য জুবিন গার্গ গান গেয়েছিলেন, যাদের জন্য জুবিন গার্গের ছবি, ক্ষমা করবেন, যাদের ছবি হিট হয়েছিল জুবিন গার্গের জন্য, সেই জুবিন গার্গ মৃত্যু হয়েছে, এতদিন হয়ে গেছে, কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার পোস্টেই যে সীমাবদ্ধ রয়ে গেল সেই বড় বড় তারকারা, যে তারকা জুবিন গার্গ বানিয়ে দিয়ে গেছিল। টালিগঞ্জে বসে আছে, কেউ মুম্বাই বসে আছে, কিন্তু এখন অবধি কারো সেই মাথায় আসেনি যে জুবিন গার্গের স্ত্রী আছে, জুবিন গার্গের পরিবার আছে, বাবা আছে, তাদের সঙ্গেও কিছু কথা বলি। শুধু ফেসবুকে, শুধু সোশ্যাল মিডিয়াতে টুইট করে বা পোস্ট দিয়ে যে দায়িত্ব আমাদের শেষ,
সেটা করা কি উচিত? জুবিন গার্গ বন্ধু ছিল, আমি আবার বলবো, জুবিন গার্গকে সেই সময় আপনারা বন্ধু বন্ধু বলে বলতেন। আপনাদের স্টুডিওতে এসে জুবিন গার্গ দিনরাত গান গেয়ে আপনাদেরকে হিট করে দিয়ে গেছে, কিন্তু জুবিন গার্গ আজ নেই। সবচেয়ে বড় দুঃখের কথা, আমি বলবো যে অসমের ভূমিতে প্রত্যেকজন অসমিয়া কাঁদছে, প্রত্যেকজন লোক কাঁদছে, কিন্তু বাংলাতেও বাংলার মানুষ কাঁদছে একমাত্র টালিগঞ্জে বসে থাকা তারা ছাড়া। একটু কথা বলার আরো চেষ্টা করব আমি। দাদা, আমি কথা বলার চেষ্টা করব। এখানে অনেক জন দেখছি। একটা কথা জিজ্ঞেস করি, মন মানে না গানটা শুনেছো? না 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 একটা তোমার কাছে আসছি, মন মানে না গানটা শুনেছো? মন মানে না গানটা শুনেছিলে? না জুবিন গার্গ? না শুনিনি আমি। জুবিন গার্গকে চেনো? না নাই নাই চিনতে। আচ্ছা, বাংলার মানুষ জুবিন গার্গকে চেনে না। এত বড় বড় হিট হিট গান দিয়ে গেছে, জুবিন গার্গকে চেনে না। আমি আরো জিজ্ঞাসা করব, জুবিন গার্গকে কয়জন চিনে? জুবিন গার্গকে চেনো? না না ইয়া আলী গান শুনেছিলে? না আমি তো শুনিনি নাম। শুনি। এরাই হচ্ছে বাংলার মানুষ, এরাই হচ্ছে বাংলার মানুষ। একবার অসমে গিয়ে দেখবেন কে জুবিন গার্গ, জানতে পারবেন। গুগল সার্চ করবেন, জুবিন গার্গ কে জানতে পারবেন। পৃথিবীর মধ্যে 4 নম্বর স্থানে আছে। কিসে আছে? মৃত্যুর পর যখন বলা হয় না যে মৃত্যুর পর যে শেষ যাত্রা, সবচেয়ে বড় যাত্রা হচ্ছে জুবিন গার্গের 4 নম্বরে আছে জুবিন গার্গ। আর ওনারা বলছে জুবিন গার্গকে চেনে না। এটাই হচ্ছে বাংলার মানুষ। আমি আজ বাংলার মাটির দিকেই বলছি, ওরাই হচ্ছে বাংলার মানুষ। জুবিন গার্গকে চেনে না বলছে। দাদা একটু আসি না, বলবে না, আমি আর একটু কথা বলার চেষ্টা করব। এখানে অনেকজন আছে, আপনার কাছে আসছি। জুবিন গার্গকে চিনতেন? মন মানে না, ইয়া আলী, এগুলো? হ্যাঁ চিনি। জুবিন গার্গের প্রত্যেকটা বাংলা গানই হিট। চোখের জলে ভাসিয়ে দিলাম, বোঝে না সে বোঝে না, হ্যাঁ হিট আছে। দেব, সোহম, এরা কার জন্য হিট হলো? সেই গানগুলোর জন্য হিট হলো। হ্যাঁ পুরো। আজ যখন জুবিন গার্গ নেই, জুবিন গার্গের মৃত্যু হলো, ওনারা শুধু সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েই দায়িত্ব শেষ করলো। কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো করলো না। ভালো করলো। কি বলতে চান আপনি, বলুন। জানি না, আমি এর থেকে কিছু বলতে পারবো না। কাজটা ভালো করেন না। আপনি বাংলার তো? না, আমি হিন্দি ভালো করে বলি। आप हिंदी बोल सकते हैं। ये काम कैसा किया है, अच्छा किया है, खराब? अभी तो सही नहीं है। सही नहीं है। बांग्ला इतना इतना हिट गाना दिया, अभी उन लोग कुछ भी नहीं किया। नहीं, अभी हिट गाना तो दे रहा है। कौन दे रहा है? बंगला में हिट गाना तो आ रहा है अभी। नहीं नहीं, जुबिन तो बहुत दे के गया ना, जुबिन। हाँ ठीक है दादा। এই যে আমি আরেকটা উদাহরণ দিলাম আমার পিছনে, যার সাথে কথা বললাম। দাদা, জুবিন গার্গের নাম শুনেছেন? হ্যাঁ অনেক হিট গান দিয়ে গেছে বাংলাতে, হিন্দিতেও দিয়েছে, হিন্দিতেও দিয়েছে, বিশেষ করে বাংলাতে দিয়েছে। হুম। জুবিন গার্গ মারা গেল, বাংলার যারা যারা তারকারা আছেন, অ্যাক্টররা যারা আজকে হিট হয়েছে জুবিন গার্গের গানে, তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েই শেষ করলো দায়িত্ব। কাজটা খারাপ করেছে না ভালো? খারাপ করেছে। আপনি বলুন, টালিগঞ্জে বসে থাকারা কি খারাপ করেছে না ভালো? খারাপ করেছে। কেন খারাপ করেছে আপনি বলুন। ওনাকে ওর ন্যায়ের জন্য রোডে নামতে হবে। ওর হত্যা হয়েছে, ওর ন্যায়, ওর পরিবারকে, ওর যে ফলোয়ার্স আছে, একদম একদম জাস্টিস ফর জুবিন ক্যাম্পেইন চলছে বাংলার মাটির দিকে। বলছি, যদি ভালোবাসতেন আপনারাও আসেন জাস্টিস ফর জুবিন ক্যাম্পেইনে। ঠিক তো? থ্যাংক ইউ। জুবিন গার্গ নাম শুনেছেন? দিদি, জুবিন গার্গ বাংলাতে অনেক হিট গান দিয়ে গেছে। হ্যাঁ বোঝে না সে বোঝে না, মন মানে না, আয়না, মন ভাঙা আয়না। এই যে বড় বড় তারকা দেব, সোহম, এরা কিন্তু জুবিন গার্গের গান দিয়েই কিন্তু তারকা হয়েছে। কিন্তু সবাই রেসপেক্ট করছে না বাংলা শিল্পীরা। মানে উনি যেই ধরনের শিল্পী ছিল, যাই শিল্পী তো ছিল, কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি ওনাকে সেইভাবে সেই সম্মানের জায়গাটা দেয়নি। উনি বেঁচে থাকাকালীন আমরা ওনার গান শুনেছি, কিন্তু মানে কে শিল্পী সেটা আমরা জানতাম না। আর সেইভাবে উনি বাংলাতে সেই সম্মানও পায়নি। বাংলা কেন, আমাদের মুম্বাইতেও সেইভাবে সম্মান পায়নি। অসম যেটা, না, মুম্বাইতে বলেছো, আমি মুম্বাই থাকবো না। মুম্বাইতে লবিবাজ
আমি মুম্বাই থাকবো না, আমার আসাম বাড়ি, আমার আধা ঘর, আমার বাংলা, আমি আধা বাঙালি, সবসময় এই কথা জুবিন গার্গ বলতো। এখন যে বাংলার যারা আছেন তারা যে কাজগুলো করেছেন, মানে মোটেও আপনাদের না না, একদমই না। দেবজি তেনারা কেউ সেইভাবে রেসপেক্ট করেনি। আমি রেগুলারই জুবিন গর্গের এখন সারাদিনটাতেই মানে এখন তো উনি কি বলবো সম্মানের জায়গা না ট্রেন্ডিং এর জায়গা একটা তৈরি হয়ে গেছে। রেগুলার ওই ভিডিও ওই গান সারাদিন রাতেই ঘরে হচ্ছে। কারণ আমি একজন শিল্পী, আমি কি বলবো নাটক মায়াবিনীটা শুনেছেন জুবিনের? মায়াবিনী, হ্যাঁ ওইটা তো ওনার ফেমাস। আর আমার যদি বাংলার ভূমিতে আপনি শিল্পী, একটু 2 লাইন করে দিন আমাদের এই অনুষ্ঠানে। আমি তো জুবিন গার্গের গান গানের নই, আমি নাটক যাত্রা এইসবের। হ্যাঁ, আমি গানের শিল্পী তো নই। এবার গান ওনার গান করার সাহস আমাদের সেটাই অনুষ্ঠান যে জুবিন গার্গ বাংলাকে এত কিছু দিয়ে গেছে, কিন্তু জুবিন গার্গের মৃত্যুর পর কিন্তু টালিগঞ্জে বসে থাকা তারা কিন্তু এখন না। বিশেষ করে দেবজি যারা উঠলো ওনার গানের থেকে, সেইভাবে সে খুব সহজ সরল মানুষ তো উনি, হয়তো সেই জন্য মানুষ তাকে সেই লেভেলের শিল্পী বলে সম্মান করেনি। আজকে দুদিনের শিল্পী হয়তো আমরা চিনি না, অনেক সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা আসছে, তাদেরকে দেখে মানুষ যেই সম্মানটা করে তাদেরও যেরকম হাব ভাব, সেই হিসাবে এই শিল্পীকে সেইভাবে সম্মান দেওয়া হয়নি। আর সব থেকে বড় কথা, আমার এখন যত বয়স সেই হিসাবে আমার বাবা মা বলুন, আত্মীয় স্বজন বলুন, হ্যাঁ, এই ধরনের মানুষ মনে হয় না আমি বেঁচে থাকাকালীন। আর এই ধরনের মানুষ যে সত্যিকারের যে মানবিকতা আছে, সব মানুষের সাথে কিভাবে মিশতে হয় একজন শিল্পী হিসাবেও, যে শিল্পীর অহংকারটা নেই, সেই জিনিসগুলো আমরা তো দেখছি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার বাড়ি সোদপুর, তো ওখানে উনি এসছিলেন প্রোগ্রাম করতে, আমার শরীর খারাপ ছিল বলে আমি দেখতে যেতে পারিনি। এই আফসোসটা আমি ওনাকে মানে কি বাড়ির সামনে এসেও ওনাকে আমি দেখতে পারলাম না, এই আক্ষেপটা রয়ে গেল। আমার খুব ভালো লাগে ওনার গান, বাংলা ছবির প্রেম কি বুঝিনি, মন মানে না, পিয়ারে, সোনিয়ে টু, তারপরে কি হিন্দিতে অনেক আছে, ইয়ালি তো সব থেকে ফেমাস। ওনার রেগুলারই আপডেট দেখছি। আজ সেই বাংলা গানগুলোই কিন্তু সবাই হৃদয়ে আছে। কিন্তু কি বলবো, আর আমাদের দুর্ভাগ্য এবার উনি চলে যাওয়াটা অসময়ে, খুব কম বয়সে উনি চলে গেলেন। গীত গাঙ্গুলি হেসে হেসে ইন্টারভিউ দিচ্ছে কোথাও। হ্যাঁ, অথচ বলছেন আমার 30 বছরের বন্ধুত্ব, কি জানি 30 বছরের বন্ধুত্ব, একবারও আসামে যাওয়ার। দেখুন, আমাদের খুব ইচ্ছে এর মধ্যে গুয়াহাটিতে যাব, এখন যাওয়া আর না যাওয়া সমান, কারণ এখন তো উনি নেই। এখন আমাদের ইচ্ছে আসলে উনি বেঁচে থাকতে যদি আমরা জানতে পারতাম যে উনি কি ধরনের মানুষ। মানে শিল্পী তো অনেকে আছে, কার হৃদয়ে সেরকম আছে, যেরকম ওনার হৃদয়ে কাঁপতো সেরকম তো সবার হৃদয় নয়। এবার উনি যেই ধরনের মানুষ, এটা ভেবেই আমাদের মানে কি বলবো, খুব খারাপ লাগছে এখন। দিদি, খারাপের দিকে আমি তো বলবো আমার লজ্জা লাগছে, বাংলার মাটিতে আমি দাঁড়িয়ে বলছি আমার লজ্জা লাগছে। সব দিকে দেখলাম তো সবকিছু ঘটনায় আস্তে আস্তে সবাই বলে জাস্টিস চাই, আদৌ কি জাস্টিস পাবে? যদি পাই তাহলে সত্যি খুব মনে হবে যে না, কিছু একটা করে দেখাতে পেরেছে ইনি চলে গিয়েও আমাদের ভারতবর্ষের কাছে, নানান দেশের কাছে উনি দেখাতে পেরেছে যে হ্যাঁ, আমি চলে যাওয়ার পরেও আমারটা দিয়ে ন্যায় বিচার হয়েছে, মানে আমার মৃত্যুটা দিয়ে ন্যায় বিচার হয়েছে। জানি না কতটা ন্যায় বিচার উনি পাবে। এই ট্রেন্ডিং কি কেন চলছে বাংলাতে? হ্যাঁ, চলছে, সবাই দেখছে, কিন্তু ওনার দেশের মতো এই দেশের কেউ সেইভাবে সম্মান করছে না ওনাকে। লজ্জার ব্যাপার দিদি। অবশ্যই শিল্পীরা শিল্পীদের পাশে না থাকলে ঠিকই আছে, উনি চলে গেছে, ওনাকে সম্মান দিচ্ছে না। এবার যারা উঠলো, এই কি বলবো, যারা এইখান থেকে ওনার গান দিয়ে পপুলারিটি পেলো, দেবজিৎ যাদের কথা বলছি, তারাও পৃথিবীতে আমরা এসছি মানে প্রত্যেকেই একদিন চলে যেতে হবে, স্বাভাবিকভাবে হোক আর স্বাভাবিকভাবে হোক। দিদি, আমরা নিউজ লাইভে আজকে এই অনুষ্ঠানটা তাই করছি, একটু জানুক টালিগঞ্জে বসে থাকা যারা আছেন যে জুবিন গার্গ কি ছিল অসমের লোকদের জন্য, আর বাংলার যে লোক সবাই কিন্তু না, বাংলার লোকও জুবিন গার্গের, যে জুবিন গার্গকে হৃদয়ে বসিয়েছে। এই যে উনি বলল, টালিগঞ্জ যারা বসে আছেন দেখুন, প্রকৃত শিল্পী হচ্ছে ওনারা, আপনারা টাকা কামানোর জন্য শিল্পী হয়েছেন। দাদা, জুবিন গার্গের গান কেমন লাগতো? খুব ভালো। জুবিন গার্গ বাংলার জন্য অনেক কিছু করে গেছে, অনেক গান, হিট গান। হ্যাঁ, খুব গান। জুবিন গার্গের মৃত্যু হয়েছে, আমাদের বড় বড় তারকারা কিন্তু ছোট্ট একটা ওয়ার্ড লিখে সোশ্যাল মিডিয়া শেষ করছে। খারাপ করেছে না ভালো? সেইটা তো লিখছে তাদের আইডিয়া মতন, তাদের বিবেচনায় তারা লিখেছে। তাদেরকে তো তারকা বানিয়েছে জুবিন গার্গ। হ্যাঁ, সেইটাই। কিন্তু ওনার একটা খুব ফেভারিট, আমি খুব 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 আপসেট হয়েছি ওনার মৃত্যুতে, খুব আপসেট। বাঙালি বলতো আমি আধা বাঙালি, জুবিন গার্গ বলতো আমি আধা বাঙালি। হ্যাঁ হ্যাঁ, ঠিক, এটা বলতো। কিন্তু খুব আপসেট, উনি যে মৃত্যু হয়েছে বিশ্বাস হচ্ছে না, এখনো বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করার মতো জায়গাই নেই। একদম, আমরাও বিশ্বাস করতে পারছি না।
প্রত্যেকজন কাঁদছে, এখনো চোখের জল ফেলছে। ভগবান ছিল জুবিন গার্গ, তাই আজ জাস্টিস ফর জুবিন যে ক্যাম্পেইনটা চলছে। আর আমি আজ বাংলার মাটির দিকে আমি আবার বলছি, জুবিন গার্গ যদি আপনাদের বন্ধু ছিল, আপনারা একবার হলেও জুবিন গার্গের বাড়িতে যান। জুবিন গার্গের স্ত্রী আছে, জুবিন গার্গের বাবা আছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন। ফেসবুক টুইটার আমরাও ব্যবহার করি, কিন্তু একজন মৃত্যু হলে সেই রিপোর্টটা লিখে যে বন্ধুত্বটা বাজেই আপনাদের, যখন জুবিন গার্গ বেঁচে ছিলেন, যে স্বার্থজন্য বন্ধু, সেই বন্ধু দরকার নেই। স্বার্থজন্য বন্ধু তো আমার দরকার নেই। যদি প্রকৃত বন্ধু হয়ে থাকেন আপনারা, একবার হলো যোগাযোগ করুন ওনার পরিবারের সাথে, যে কেন বাংলাকে এত বড় বড় গান দেওয়ার পর, এত বড় হিট গান দেওয়ার পর, সেই তারকারা, যারা তারকা হয়েছে না জুবিন গার্গের জন্য, তারা শুধুমাত্র একটা বাক্য লিখে সোশ্যাল মিডিয়াতে তারা তাদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাকে ক্লোজ করলো। কি কারণ, সেটাই আমরা জানছি, সেটাই আমরা আলোচনা করছি। আর আমরা এই আলোচনা আমরা করব। আমি একটু যদি কথা যদি বলার চেষ্টা করি, দিদি জুবিন গার্গের নাম শুনেছেন? হ্যাঁ, জুবিন গার্গের হ্যাঁ, কেমন লাগতো জুবিন গার্গের গান? খুব ভালো। বিশেষ করে বাংলাতে অনেক অনেক গান গেয়েছেন এবং সত্যি করে অকালে ওনাকে হারিয়ে খুব দুঃখিত। একটা কথা বলছি আপনাকে, জুবিন গার্গের জন্য যে আজ বড় বড় তারকা হলো, দেব, সোহম, ওরা, জিৎ গাঙ্গুলি, একটা মৃত্যুর পরে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ছোট্ট একটা বাক্য লিখে রেস্ট ইন পিস শেষ করলো। কারা কাজটা কি ভালো করলো? এখন ওটা ওনাদের ব্যাপার, তাই না, কিছু তো বলা যায় না। তবে সত্যি করে খুব দুঃখিত যে ওনার জন্য এনারা ফেমাস হয়েছে, তাই না? আমরা সেটাই বলছি। সেটাই তো বলছি যে ওনাদের জন্য এরা ফেমাস হলো, হিট করলো, কিন্তু খুব তাড়াতাড়ি ওনাকে লাইটলি ছাড়লো এবং ভুলে গেল ওদের ব্যাকগ্রাউন্ডের পেছনে যে উনি ছিলেন। হ্যাঁ, এটাই আর কি। সবসময় বলতো আমি আধা বাঙালি। হ্যাঁ, 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 বাংলা খাওয়ার খেতে বাংলা বলতে উনি খুবই পছন্দ করতেন। আজ অসমের প্রত্যেকটা লোক কাঁদছে, প্রত্যেকটা ছোট থেকে বড় থেকে সবাই কাঁদছে। আজ বাংলার ভূমির দিকে আমি তাই টালিগঞ্জে বসে থাকা তাদেরকে বলছি যে এটা কি ভালো কাজ হলো? না, এটা তো ভালো নয়, কিন্তু ভালোটা হয়নি ওনার সঙ্গে সেটা তো বলার সৎ সাহসের অনেকের নেই না। আমরা যেমন চুপচাপ ওটাকে নিচ্ছি, দেখছি, দুঃখ করছি ঘরের ভেতরে। যদি নিউজ লাইভ বাংলার আছে, আমরা বলছি বাংলার ভূমিতে দাঁড়িয়েই নিউজ লাইভ বাংলার আছে, আমরা প্রশ্ন করছি, তাই আমাদের অনুষ্ঠানের নাম উত্তর চাই। নিউজ লাইভ বাংলায় সবসময় দেখবেন। আপনাকে আবার জিজ্ঞাসা করছি, জুবিন গার্গ আমাদের হৃদয়ে এখনো আছে, বাংলার মানুষের হৃদয়ে এখনো আছে, সেই গান আমরা কোনোদিন ভুলবো না, সৃষ্টি কোনোদিন আমরা ভুলবো। মৃত্যু তো ওনার হয়নি না, ওনাকে তো মারা হলো না, সেটা ইনভেস্টিগেশন হচ্ছে। হ্যাঁ, সেটাই, ছলে কৌশলে তো ওনাকে মারা হলো না, অকালে মৃত্যুবরণ করতে হলো ওনাকে। আপনি বাংলার মানুষ হয়ে মানে আপনার ফিলিংসটা এখন কেমন, যে একটা আর সেই গলায় আর বাংলা গান শুনতে পারবো না আমরা? না, 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 সত্যের যুগ নেই, এটাই আর কি, আর কিছু বলতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, জুবিন গার্গের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। কেমন ছিল? ভালো ছিল, খুব ভালো। কি কি গান জানেন? ওনার গানগুলো খুব ভালো লাগে। কি কি গান ভালো লাগে? ঠিক আছে, মন মানে না শুনেছেন? হ্যাঁ শুনেছি। এখন কথা হচ্ছে, জুবিন গার্গের মৃত্যুর পর যারা আমাদের তারকারা আছেন, দেব, সোহম, ওরা, জুবিন গার্গের মৃত্যুর পর কিন্তু ওদেরকেই জুবিন গার্গের গান দিয়েই ও তারকা হয়েছে, একটা রয়েছে, কিন্তু মৃত্যুর পর কিন্তু তারা ফেসবুকে শুধু তোমার আত্মার শান্তি চাই বলে লিখে শেষ করেছে। কাজটা খারাপ করেছে না ভালো করেছে? এখন কি করে বলি ওটা বলুন তো। এখন দাদা যেহেতু নেই, চলে গেছে, কিন্তু দাদা নেই, কিন্তু দাদা আমাদের হৃদয়ে থাকবে। হ্যাঁ, দাদার গান আমাদের হৃদয়ে থাকবে, দাদা সব সময় আমাদের হৃদয়ে থাকবে যতদিন আমরা বেঁচে থাকবো। একদম। আজ বাংলার, এই দাদাও বললো বাংলার ভূমির থেকে, দাদা আমাদের হৃদয়ে সব সময় থাকবে। আমি আবার বলছি, আমাদের সময় শেষ, আমরা এখান থেকে বিদায় নিতে হবে, কিন্তু টালিগঞ্জে বসে থাকা সেই বড় বড় তারকারা একবার শুনুন, জুবিন গার্গ আপনাদের বন্ধু, সেই কথাটা আপনারা বলছেন, কিন্তু জুবিন গার্গের মৃত্যুর পর আপনারা কি করেছেন? রাতে ঘুমানোর সময় একবার চিন্তা করবেন ভালো মতন। আর যদি সময় পান, তাহলে জুবিন গার্গের পিতৃ আছে, স্ত্রী আছে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আপনাদেরকে করতে বলিনি, বন্ধু যেহেতু বলছেন, আপনারা এত বছর ধরে জুবিন গার্গকে ইউজ করেছেন, জুবিন গার্গকে আপনাদেরকে স্বার্থর জন্য আপনারা জুবিন গার্গকে বাংলায় গান গাইয়েছেন বা বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢুকিয়েছেন, কিন্তু জুবিন গার্গ মরার পর, মৃত্যুর পর, সেটা আপনারা কি করেছেন একবার আপনারা চিন্তা করবেন রাতে ঘুমানোর সময়। আর আমি আবার বলবো,
জুবিন গার্গ আমাদের মধ্যে আজও আছে, জুবিন গার্গ আমাদের হৃদয়ে থাকবে, জুবিন গার্গের সৃষ্টি, জুবিন গার্গের গান আমরা কোনোদিন ভুলবো না। অসমের প্রত্যেকটা লোকের হৃদয়ে থাকবে, বাংলার প্রত্যেকটা লোকের হৃদয়ে থাকবে, কিন্তু টালিগঞ্জের সেই লোকগুলোর হৃদয়ে থাকবে কিনা আমি বলতে পারি না। বাংলার মাটির দিকে আমি আজ ওনাদেরকে অনুরোধ করলাম, একটু রাতে ঘুমানোর সময় আপনারা চিন্তা করবেন। আমাদের সময় শেষ, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা। ধন্যবাদ।